শুভ দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তবে দুপুর থেকে আমি আজকে ব্লগটা শুরু করলাম, কারণ কালকে ধরো বাড়িতে পুজো ছিল, তো খুব খাটাখাটনি গিয়েছে। আর একা সংসারে বাড়িতে একটা কাজ থাকলে কতটা খাটনি হয় বুঝতেই পারছো। তো সেই জন্য একটু গা হাত পা খুব ব্যথা করছিলো। তো সকালে প্রত্যেকদিন যেমন উঠি তেমনই উঠেছিলাম, তো উঠে তারপরে আবার শুয়েছিলাম। মানে এক কথায় কী বলো তো, কাজ করতেই আমার ইচ্ছা করছিল না। তো বসে থাকলে তো হবে না, তো একটু রেস্ট নিচ্ছিলাম। তো সাড়ে নটার দিকে টিফিন করলাম, দুধ মুড়ি খেয়েছিলাম। তো দুধ মুড়ি খেয়ে তারপরে আবার কলা টলা সব খেলাম, কাঁচা মিষ্টি ছিল এইসব খেলাম। তো এইসব খেয়ে ধরো মানে সকালটা কাটিয়ে নিলাম। তারপরে 11টা যখন বাজে, 11টার সময় তখন আমি কাজে হাত দিয়েছি। 12:30টার সময় স্নান করে উঠে পুজো টুজো সেরে রান্না বসালাম। আর কি রান্না করব আসলে তোমাদেরকে সবই দেখাবো, তবে বেশি কিছু করব না, যেটুকুই করি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো ওইদিকে রান্না বসে দিয়ে এসেছি, ডাল হচ্ছে প্রেসারে। তো দেখো ঘরে একটু এসে বসলাম ফ্যানের তলায়, কারণ চুলটা ধরো ভিজা, তো চুলটা যদিও খুলিনি এখনো। আসছি তো ঘরে এসে বসলাম, চুলটা একটু শুকাবো, ভেজা আছে। এদিকে রোদ বলে ঝাপসা মনে হচ্ছে। আর এই যে এরা দুজন গল্প করছে, ফোন দেখছে, স্নান টান করে উঠে মাও যখন শুয়ে আছে। জানলার আলোতে খোলা আছে তো ঝাপসা আসছে, মুখটা ভালো করে দেখাই যাচ্ছে না। তো আমি দেখো সবজি ডাল বানাচ্ছি, আর সবজি ডালটা মায়ের ইচ্ছাতেই বানানো হলো, কারণ অনেক দিন আগে মা খেতে চেয়েছিল, কিন্তু শরীর খারাপের জন্য আসতে পারেনি। তো এখন তো আমাদের বাড়িতেই আছে, আর শরীর এখনও ভালো নেই, এখনও খারাপ। তো ভাবলাম যে তাহলে সবজি ডালটা করে খাওয়াই। তো লাফা, পটল আর কাঁঠাল দিয়ে ছোলার ডালের সবজি ডাল করলাম। এই ডালটা খুব ভীষণ ভালো লাগে খেতে। আর এ দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর বাদ বাকি কাঁঠালটুকু ছিল, সেই কাঁঠালটুকু ঝাল করে ফেললাম, না তো কাঁঠালটা নষ্ট হয়ে যাবে, আর বেশি কাঁঠাল ডালে দিলে ভালো লাগবে না। সব তুলেছে আমার মেয়ে, দেখছে ওর বাবার প্যান্টটাই তুলে নি। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বিশাল ঘুমিয়েছি, প্রচণ্ড ঘুম। আর এখন দেখো কি সুন্দর বাতাস দিচ্ছে, মেঘ করছে, আর বাতাস উঠেছে, খুব সুন্দর বাতাস। কাজ হয়নি, হাঁপিয়ে গিয়েছি। আমার বোন ভিডিও কল করেছিল মাকে দেখার জন্য, মানে মার শরীর খুব অসুস্থ, তো মাকে দেখার জন্য ভিডিও কল করেছিল। দিয়ে ভিডিও কলে কথা বললাম অনেকক্ষণ। আবার ছোটো বোন ফোন করেছিল, ওর সাথে কথা বললাম অনেকক্ষণ। তো শুয়ে 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 কথাই বলছিলাম ঘুম ভাঙার পরে। তো তারপরে উঠে বললাম, জানলা দিয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, তারপরে ভাবলাম যে একটু ছাদে চলে যাই। তো ছাদে গিয়ে একটু বাতাসটা ভালোভাবে খেয়ে আসি, বাতাস খেয়ে আসি। আমি আবার ওই কথাটাই বলি যে বাতাস খেয়ে আসি। চারিদিকটা কি সুন্দর একদম বাতাস দিচ্ছে, খুব ভালো লাগছে। আর আমার মেয়ে, আমার বোনঝি, ওরা সব বাইরে ঘুরে বেড়াচ্ছে, কই এখনো পাত্তা নেই। তো আমি ছাদ থেকে নিচে চলে আসলাম, আর এসে দেখো জামা কাপড়গুলো সব এখন গুছিয়ে নেব। আর এই জামা কাপড়গুলো আজকে মেয়েই তুলেছে, আমি তুলিনি। শুধু ওর বাবার প্যান্টটা ভুলে গিয়েছিল, বাবার প্যান্টটা শুধু আমি তুলে নিলাম। আর হচ্ছে আমি আজকে খুব ঘুমিয়েছি। আর মেয়ে হচ্ছে যে জামা কাপড়গুলো তুললো, তখন বিশাল বাতাস দিচ্ছিল। তো ওর বাবা বলছিল যে তোর মা ঘুমাচ্ছে, তো হাওয়া দিচ্ছে, খুব ঝড় উঠবে মনে হচ্ছে, তো জামা কাপড়গুলো তুলে নেগা। তো সেই জন্য আমার মেয়ে আজকে জামা কাপড়গুলো তুলেছে। আর তো এখন জামা কাপড়গুলো তুলবো, তুলে বিছানাটা ভালো করে পরিষ্কার করে তারপরে আবার ঘর ঝাড় দেওয়া হয়নি, ঘরটা ঝাড় দেবো, সন্ধ্যা টন্ধ্যা জ্বালবো, এই কাজ। আর আমার মায়ের জন্য তো প্রচুর পরিমাণে সুগার বেড়ে গিয়েছে। তো জানি না কতটা সেবা যত্ন করতে পারবো, তো চেষ্টা করছি সেইভাবে সেবা যত্ন করার। আমি আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করছি, তো দেখা যাক কতদূর কী হয়। তো দেখো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর ঘরটা ঝাড় দিয়ে তারপর আমি সন্ধ্যা প্রদীপটা দেখাবো। তো চলো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো।
সন্ধ্যা জেলে চা খেয়ে উঠে মুড়ি টুড়ি সব মাখিয়েছিলাম, সব খাওয়া দাওয়া করলাম। তো খেয়ে তারপরে দেখো রুটি ভেজে নিয়েছি, আর এখন 9:30 বাজে। তো রুটি ভেজে তারপরে এখন দেখো ঘরে নিয়ে যাচ্ছি। আর মা তো শুয়েই আছে, তারপরে যে দিদির মেয়ে, তারপরে হচ্ছে আমার মেয়ে, সব শুয়ে ওরা গল্প করছে, ওদের ভালোই হয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি আজকে আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আর আমার বড়মশাইও চলে এসছে, ও ওপরে আছে। তো এখন ওদেরকে সবাইকে খেতে দিয়ে দেবো, আর মাকেও খেতে দিতে হবে, কারণ আবার ওষুধ খাওয়া আছে। তো সেই জন্য ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। গুড নাইট, টাটা।